এখন আমি হাতার শেপের মাপটাও দিয়ে নিব। কাঁধ থেকে আরমহলের মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিয়েছি এবং কোনার দিক থেকে 1 ইঞ্চির একটু বেশি রেখে সুন্দর করে হাতার শেপটা দিয়ে নিয়েছি। এখন দাগ অনুযায়ী কামিজটা কাটিং করে ফেলবো। এখানে কিন্তু আমি জামা এবং ফলসের কাপড় একসাথে রেখেই কাটিং করছি, যেন জামা এবং ফলসের কাপড়ের মাপ একদম অ্যাকুরেট থাকে। অনেক ক্ষেত্রে আমি আবার আলাদা আলাদা করেও কাটিং করি। অবশ্য যখন যে অনুযায়ী কাটিং করলে ভালো হয় আমি ওই অনুযায়ী কাটিং করে ফেলি। হাতাও কাটিং করে নিলাম। এখন চলুন প্যান্ট কাটিং সালোয়ারটাও কাটিং করে দেখাই। কাটিংটা প্যান্ট কাটিং এর মতো হলেও সালোয়ারটা প্লাজো স্টাইলের হবে। প্রথমে কাপড়ের ভাঁজের শুরুর দিকে 2-3 সুতা রেখে দাগ দিয়ে নিয়েছি এবং রাবারের জন্য 2.5 ইঞ্চি করে রেখেছি। কোমরের জন্য নিয়েছি 12 ইঞ্চি এবং হাইও 12 ইঞ্চি নিয়েছি। হিপের জন্য নিয়েছি 15 ইঞ্চি। তারপর দাগ দিয়ে হাইয়ের শেপটা টেনে নিব। হাই থেকে হিপ লাইন যদি 2.5 থেকে 3 ইঞ্চি বেশি নেওয়া যায় তাহলে সালোয়ারে পট্টি লাগানোর একদমই প্রয়োজন পড়ে না। আমার বানানো কোনো সালোয়ারেই আমি এখনো পর্যন্ত কোনো পট্টি লাগাই, আর পট্টি না লাগানোতে আমার তেমন একটা প্রবলেমও হয় না। প্রতিটা সালোয়ারে আমি খুবই কমফোর্টেবল ভাবে এবং ইজিলি ক্যারি করতে পারি। আপু সালোয়ারের মোহরিতে 15 ইঞ্চি মাপ দিতে বলেছিল, তো আমি 7.5 ইঞ্চিতে মাপ দিয়ে সুন্দর করে শেপার দিয়ে সালোয়ারে দাগ দিয়ে নিয়েছি। এখন দাগ অনুযায়ী সালোয়ারটা কাটিং করে ফেলবো। যারা নতুন নতুন কাজ শিখছেন তাদের যদি মনে হয় এই ভিডিওটা উপকারে আসবে তাহলে আপনাদের প্রোফাইলে শেয়ার করে রেখে দিতে পারেন। আর এই ড্রেসটার ডিজাইন অনেক বেশি সুন্দর হবে আর আমি সুন্দরভাবে দেখিয়েও দিব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।